হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন জাতীয় চিড়িয়াখানায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন একটু ম্যাপটা দেখে নিব। ম্যাপে জাতীয় চিড়িয়াখানার কোন পশু কোথায় রাখা আছে সেগুলো দেখে নিব। এখন আমরা শুরুতেই বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা, জলহস্তী, ময়ূর, সাপ যেদিকে রাখা আছে সেদিকে যাচ্ছি। আমার সঙ্গে আছে রাজু এবং আমার কাকা। দেখি আমরা সামনের দিকে হাঁটছি। আমরা বাঘের কাঁচার সামনে শুরুতেই আছি। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঘ খুবই নিকটে, আমাদের খুবই নিকটে কাঁচার মধ্যে বন্দি আছে এবং আমরা বাঘকে ডাকার সঙ্গে সঙ্গে সে কিন্তু রেসপন্স দিয়েছে। দেখুন আপনারা, রেসপন্স দিয়েছে। সত্যি অবাক করার মতো একটা বিষয় যে এই বন্য প্রাণীটাকে এভাবে খাঁচার মধ্যে বন্দি করা আছে এবং বেচারা অসহায়ের মতো ঘুমাচ্ছে, এদিকে কাতরাচ্ছে ওইদিকে কাতরাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, এছাড়া তার কিছুই করার নেই এবং সে সব সময় বিষণ্ণ একটা অবস্থায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বালুময় অবস্থায় এরা থাকতে বেশি পছন্দ করে, শুষ্ক পরিবেশ সেখানে অবশ্যই। এবং আপনারা আরও দেখতে পাবেন যে সুরক্ষিত অবস্থায় এটাকে রাখা হয়েছে যাতে এটা কোনোভাবে বের হতে না পারে। সেই জন্য এটাকে ভালো করে তার দিয়ে একটা বেড়ার মতো দেওয়া হয়েছে এবং চতুর্দিকে লোহার রড দিয়ে একটা বেষ্টনী আকারে তৈরি করা হয়েছে যাতে এটা সহজে বের না হতে পারে। দর্শনার্থীরা চতুর্দিক থেকে এটাকে দেখছেন, একটা রাউন্ড শেপ এই খাঁচাটা। এবং আপনারা যদি লক্ষ্য করেন, আমার সঙ্গে যারা ছিলেন, যেমন মানাকরা ছিলেন, তিনি দেখছেন বাঘ এবং আরও অনেকেই এটাকে দেখে, এই যে একটা পিচ্ছি দেখতে পাচ্ছেন, সেও দেখতেছে। এবং বন্ধুগণ, আমরা যতই বাঘকে শক্তিশালী মনে করি না কেন, এখানে কিন্তু মানুষের অধীনেই, সুতরাং তার শক্তি এখানে বশীভূত করা হয়েছে। দুটো বাঘ সেখানে আছে, এই কাছের মধ্যে দুটো বাঘ আছে এবং অসংখ্য দর্শনার্থী এটাকে দেখছেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এই জাতীয় চিড়িয়াখানা থেকে আরও অসংখ্য প্রাণীর ভিডিও আপনাদের দেখাবো। আশা করি আপনাদের এবং বাচ্চাদের এই ভিডিওগুলো আনন্দ দিবে। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।